আদৌ কি হয় তোমার মনে হয় মৃত্যুর পরে পানিশমেন্ট? কাকে দেবে পানিশমেন্ট? আর মন তো নেই, পানিশমেন্ট কে পায়? তাহলে এবার আমাকে বলো, মৃত্যুর পরে যে পানিশমেন্ট হয় কিভাবে? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, স্বাভাবিক মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? একটার মধ্যে ঢুকছো, আরেকটা বেরিয়ে যাচ্ছ, আরেকটা থেকে ঢুকছো, মূল জায়গায় যেতেই পারছো না। মূল জায়গা বুঝতেই পারছো না যে আমাদের সাথে হচ্ছে কি কি। পাপ কোথা থেকে হচ্ছে, পুণ্য কোথা থেকে হচ্ছে। আমি বারবার একটা কথা তোমাদের বলি, আচ্ছা একটা কথা বলো, পানিশমেন্ট কার হয়? আত্মার? আত্মার পানিশমেন্ট হয় বলে মনে হয় তোমার? মানলা তো? কারণ গীতা, গীতা বলছেন আত্মার সঙ্গে কারো রিলেশন নাই, হ্যাঁ কি না? তাহলে পানিশমেন্ট কার হয়? ভালো করে বোঝো, আজকে গুলায় খাওয়া দেবো। পানিশমেন্ট হয় মনের, হ্যাঁ কি না? তাহলে মৃত্যুর পরে যে বডিটা পড়ে থাকে, মন কই? বলো না। মৃত্যুর পরে বেশ কয়েক ঘন্টা তোমার বাড়িতে সেই বডি থাকে, তার পানিশমেন্ট কই? বলো। যে রোগটা হয়ে তিনি মারা গিয়েছিলেন, মারা যাওয়ার আগে তিনি যা কষ্ট পেয়েছিলেন, মরার পরে ওই বডিতে সেই কষ্ট দেখো তুমি? বা তার সংসার জীবনে যা যা কষ্ট ছিল সেই নিয়ে টেনশন করতে দেখো তুমি? হঠাৎ উঠা বসে বলতেছে, বাবু রে, তোর জন্য তো আমি কিছু রাইখা যেতে পারলাম না, আবার শুয়ে পড়লো। কি বলো? মজা লাগছে আধ্যাত্মিক পড়াশোনা? আধ্যাত্মিক পড়াশোনা সবার মজা লাগে না, যে কোনো লোক করতে চায় না। আমার পড়াশোনায় মজা লাগবে, তোমাদের আনন্দ লাগবে, হাসি লাগবে, আবার সুন্দরভাবে শিখতেও পারবে। তাহলে উঠা বসে যখন মৃতদেহ বলেন না যে বাবুরে, তোর জন্য আমি কিছু করে যেতে পারলাম না, বা বাবুরে, ওই জায়গায় আমি অনেক কিছু রাইখে গেছি, তুই কিন্তু নিস, একই না? তা তো না। তাহলে তার যত যন্ত্রণা, মানে মৃত্যুর পর তার সেই দেহটা তোমার বাড়িতে থাকে, তাকে নিয়ে যেতে 2 4 5 ঘন্টা যে দেরি হচ্ছে, ওই বডিটার মধ্যে কোনো এফেক্ট পাচ্ছ? তাহলে এবার আমাকে বলো, মৃত্যুর পরে যে পানিশমেন্ট হয় কিভাবে? আদৌ কি হয় তোমার মনে হয় মৃত্যুর পরে পানিশমেন্ট? কাকে দেবে পানিশমেন্ট? কারণ মন তো নেই, পানিশমেন্ট কে পায়? আসো আগে কথায়, পানিশমেন্ট পায় কে? উত্তর মন, তথা দেহ, একই না? তাহলে মৃত্যুর পর, পোড়ানোর পর না দেহ থাকছে, দেহ নাই মানে মন নাই। মেলাও কিন্তু বিষয়টা। তাহলে মৃত্যুর পরে পানিশমেন্ট কি করে হয়? যদি হলো, তাহলে ওখানেই মিটে যাক। তাহলে এবার আমরা যখন জন্ম নেব, তখন সবাই বড়লোক করে জন্ম নেব, সবাই কুলকুল জীবন যাপন করব। একটা জায়গায় তো তোমার আসতে হবে। আমি এদিকেও আছি, ওদিকেও আছি, এর একই রকম বাহানার কথা। মৃত্যুর পরে যদি পানিশমেন্ট হয়, তাহলে আমার জন্মের সঙ্গে সঙ্গে আবার পানিশমেন্ট শুরু হয় কি করে? কেউ গরিব, কেউ বড় লোক, কেউ অন্ধ হয়ে জন্মায়, কারুর এই থাকে না, ওই থাকে না, সারা জীবন কারুর টাকার প্রবলেম, কারুর রিলেশন প্রবলেম। কেন? আমি তো পানিশমেন্ট দিয়ে এসেছি মৃত্যুর পরে। তোমাদেরকে না আর কেউ বলদ বানাতে পারবে না, আর যাই করুন। তোমরা কোনো বই পড়েও আরাম পাবা না, দেখো। আমি তো পাই না। তোমরা আর কোনো বই পড়েও আরাম পাবা না, যদি ভালো করে বোঝো এই কথাগুলো। দেখবা গোল গোল ঘুরতেছ, তোমার কেউ সলিউশন দিচ্ছে না, তুই কাহানি বলে যাচ্ছে। গল্প দিয়ে আমার কি লাভ? গল্প শুনলেই বা আমার কি লাভ? লাভ আছে? আমার কোনো উন্নতি হবে মনে হয়? না। তাহলে আমি গল্প কেন শুনতে যাব? তো বোঝার চেষ্টা করো, যা পাপ, যা পুণ্য, যা পানিশমেন্ট, সবটাই যখন দেহ থাকবে, আবার তো আরেক দিকে চলে যেতে ইচ্ছা করতেছে। যেই মানুষগুলোর দেহ আছে অথচ সেন্স নেই, তোমরা যাকে পাগল বলো, তার পানিশমেন্ট আছে? থাকলেও তোমার আমার মতো না কিন্তু।
তুমি একটা পাগলের ডিপ্রেশন দেখছো কখনো, যেটা তোমার আমার আছে? পাগলের ওভার থিঙ্কিং দেখছো কখনো, যে ভবিষ্যতে কি হবে এটা নিয়ে চিন্তা করতেছে তোমার আমার মতো? এখানে দেখো আরেকটা খেলা। ভালো করে বোঝো জীবনটাকে, ভালো করে বোঝো পাপ পুণ্যকে। অবাক লাগছে না শুনো? বিষয়টা তো কখনো মিলাই নাই, ঠিক তো কথা? আরে ভিডিওটা ইউটিউবে গেলে আর একবার দেখো, অনেক কিছু ছেড়ে ছেড়ে গেছো, ভালো করে শোনোনি। আর কমেন্ট করো যে কোথায় বুঝতে চাইছো আরো। একাধারে ক্রিয়া, একাধারে সাইকোলজিস্ট। তোমাকে আমি সব দিক দিয়ে বোঝাতে পারবো, তোমাকে জগৎ দিয়েও বোঝাতে পারবো, তোমাকে আমি আধ্যাত্মিক জগৎ দিয়েও বোঝাতে পারবো। চিন্তা নেই, যে কারণে আমার কথাগুলো তো সহজ লাগে তোমাদের। তো যেটা বলছিলাম, পাগলের ওভার থিঙ্কিং কোথায় দেখো। তাহলে এটা কিন্তু আরেকটা পর্যায়। দেহ আছে অথচ বোধ নাই। কি বুঝতে পারছে? আরাম লাগছে না শুনে? কষ্ট হচ্ছে? তাই আমি কি বলি জানো, ব্রহ্ম খুব সহজ, খুব সহজ। তখনই সহজ যখন তুমি তোমার জ্ঞান, পড়ুয়া জ্ঞানকে বিদায় দিতে পারবা। নাহলে পড়ুয়া জ্ঞানই তোমাকে বারবার আটকাবে, ওই বিলিপ তোমাকে বারবার আটকাবে। ব্রহ্ম খুব সহজ, সোজা সাপটা কথা। সুরধনী গীতা একদম সহজ সরল ভাবে সোজা সাপটায় বলা আছে। কি মনে হয়? ব্রহ্ম খুব সহজ। এরপরে আমি যে গীতাটা লিখতেছি, ওই গীতাটা তোমাদের অ্যাসেট হয়ে যাবে, পুরো অ্যাসেট, লাইফের অ্যাসেট হয়ে যাবে। আমার সমস্ত কিছু ওখানে ঢালা থাকবে, এবং জগতের গীতাও থাকবে। আবার ভুলভাল অনুবাদও ওখানে দেব, আবার ক্রিয়াযোগীর অনুবাদও দেব। মানে সুরধনী গীতার টাইপ, কিন্তু সুরধনী গীতার মতো অত কঠিন করব না, গৌরীর জন্য আমি এটা লিখতেছি। গৌরী আমারে বলছে যে আমারে সহজ করে দিয়েন, আমি সহজ করে দেব, যাতে করে আমি না, বিশ্বাস করো আমার একটা টার্গেট আছে। সেটা হচ্ছে পৃথিবীতে এমন একটা গ্রন্থ রেখে যাব, পুস্তক রেখে যাব, মানুষ যেন আরামে পড়তে পারে, বুঝতে পারে আনন্দে, ওই কমপ্লিকেটেড কথার মধ্যে যেন আটকায় না যায়, সোজা সাপটা। তোমরা সাধারণত একটা জিনিস খেয়াল করবা, সাহিত্য পড়তে তোমাদের খুব আরাম লাগে, লাগে কি লাগে না? কিন্তু যখনই আধ্যাত্মিক কোনো বই ধরো তখনই কমপ্লিকেটেড। বঙ্কিমচন্দ্রের বই যদি ধরো, আরে বাপরে, দাঁত ভেঙে যেতেছে। এখান থেকে উদ্ধার করবো কি করে? প্রত্যেকটা জিনিসের ওই ফরম্যাটে থাকবে, এবং সরল বাংলায় ব্র্যাকেটেও করা থাকবে, এটার মিন এটা করা হচ্ছে বাংলা এটা, যেন মানে তুমি খুব স্বাভাবিকভাবে ওটাকে কন্ট্যাক্ট করতে পারো, কানেক্ট করতে পারো, সরি। ওর মধ্যে কমপ্লিকেটেড লোকের জন্য দেওয়া থাকবে, যারা কমপ্লিকেট নাও ওটাতে সুখী থাকো, যারা অ্যাকচুয়াল বুঝতে যাও আসো, এইভাবে। সত্যি আমি একটা অ্যাসেট রেখে যাব জগতের জন্য। জগৎ এটা পড়ে জীবনে তারা ডিসিশন নিতে পারবে। যে অনেক না ভয় পায়, ভাবে কি ভগবান যদি পাপ দেয় কি হবে। এটা কাউকে বোঝানোই সম্ভব না, যে পাপ কে দেয়? মন। পাপ পুণ্য কোথাকার খেলা? মনের খেলা। তোমার ভগবানকে মনাতীত, ইন্দ্রিয়াতীত, ত্রিগুণাতীত। তিনি তোমার পাপ দেবে তুমি আশা করলা কিভাবে? পাপ তোমার ব্রেন দেয়, তোমার চিন্তা ভাবনা দেয়, তোমার বিলিফ দেয়, কেউ দেওয়ার নাই তোমার। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সামভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।